নতুন আমদানি নীতিতে সহজ করা হয়েছে পণ্য আমদানির ঋণপত্র এলসি। রয়েছে মূল্যসীমা ছাড়াই চুক্তির মাধ্যমে পণ্য আমদানির সুযোগ, যার মাধ্যমে সহজ হবে আমদানি প্রক্রিয়া, বাঁচবে সময় ও ব্যয়। তবে এলসির বাইরে লেনদেন বাড়লে বাড়তে পারে অর্থ পাচার, তৈরি হতে পারে বৈদেশিক মুদ্রার ওপর চাপ, এমন পর্যবেক্ষণ বাংলাদেশ ব্যাংকের। দেলাওয়ার দোলনের প্রতিবেদন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। দিন ধরে বাণিজ্য প্রসারে প্রতিযোগিতামূলক বিশ্বের সঙ্গে মানানসই আমদানি নীতির দাবি ব্যবসায়ীদের। অবশেষে যার খানিকটা প্রতিফলন দেখালো সরকার। নতুন নীতিতে যুক্ত করা হয়েছে ঋণপত্র বা এলসি ছাড়া ক্রয় বিক্রয়ের সুযোগ। নীতিতে রয়েছে ফ্রি ট্রেড জোন ও সেন্ট্রাল বন্ডের ওয়্যারহাউস প্রতিষ্ঠার সুযোগ, যার লক্ষ্য বাংলাদেশকে আঞ্চলিক বাণিজ্য ও লজিস্টিকের কেন্দ্র হিসেবে গড়ে তোলা। প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগ টানার প্রতিফলনও রয়েছে নতুন নীতিতে, যার মাধ্যমে জটিলতা কমবে শিল্প প্রতিষ্ঠানের জন্য মূলধনী যন্ত্রপাতি, যন্ত্রাংশ ও কাঁচামাল আমদানিতে। থাকছে আন্তর্জাতিকভাবে প্রচলিত অর্থ পরিশোধের সহজ পদ্ধতি। এই সুযোগগুলা উন্মুক্ত হলে ব্যবসা বাণিজ্য সহজ হবে, এবং ব্যবসা বাণিজ্য যত সহজ হবে ব্যবসা করার খরচও তত কমে যাবে। প্রভিশনটা আমি দেখছি যে এক্সিস্টিং যে ইম্পোর্ট আছে এটা যদি নাও বাড়ে, সেই জায়গায় একটা বাধা, যে পেমেন্ট ইনফ্লেক্সিবল ছিল, সেই বাধাটাকে দূরীভূত করতে সহায়তা করবে। এলসির পাশাপাশি মূল্যসীমা ছাড়াই চুক্তির মাধ্যমে আমদানির সুযোগ রাখা হয়েছে নতুন নীতিতে, যাতে সহজে আমদানি করা যাবে পণ্য, কমবে ব্যাংকিং আনুষ্ঠানিকতা, বাড়তে পারে রপ্তানি শিল্পে কাঁচামাল আমদানিও। তবে এলসির বাইরে এমন লেনদেনে অর্থ পাচারের ঝুঁকি দেখছে বাংলাদেশ ব্যাংক। ক্রস বর্ডার ইস্যু থাকবে, তখন তো ঝুঁকির মাত্রা অবশ্যই বেশি থাকবে। তারপরেও গ্লোব তো চলছে এইভাবেই, সারা বিশ্ব চলছে, এবং তারা চাচ্ছে সারা বিশ্বে বাণিজ্যটাকে আরও সম্প্রসারিত করতে এবং দ্রুততার সাথে করতে। সেক্ষেত্রে এলসির পরিবর্তে কন্ট্রাক্টই এখন অধিক জনপ্রিয়। ভবিষ্যতে এফটিএ, শেপা ও ইউপিএর মতো বাণিজ্য চুক্তির সঙ্গে আমদানি ব্যবস্থা সমন্বয়ের সুযোগ রয়েছে নতুন নীতিতে। দেলাওয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা।